জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা ছিল, তখন এই বাংলাদেশটা খুব ভালোভাবে চলছে। রাজাকারের বাচ্চারা এই সোনার বাংলাদেশটাকে ধ্বংস করার জন্য তারা একটা পরিকল্পনা নিয়েছে। আমি ডক্টর ইউনূসকে বলতে চাই, সে যে জন্য আসছো তা তোমার আশা করি পূর্ণ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সুদখোর জনগণের কখনো ভালো চায় না। এর আপনি লক্ষ্য করবেন, শেখ হাসিনা এই বয়স্ক ভাতা এবং বৃদ্ধ মানুষের ভাতা, এরপরে আপনার দেশে ভাই কি বলবো, আমি আমার আজকে দুঃখের সাথে বলতো, এই বাংলাদেশের চার প্রান্তে আমাদের জননেত্রী শেখ হাসিনা যা কাজ করেছে, স্কুল কলেজ মাদ্রাসা, এরপরে আপনার মেট্রো রেল ফ্লাইওভার ব্রিজ, এই কলকারখানা, জননেত্রী শেখ হাসিনা যা করেছে, এই 70 বছর আর এই বাংলাদেশে এরকম হবে না ইনশাল্লাহ, আশা করি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জননেত্রী শেখ হাসিনা যাওয়ার পরপরই এই বাংলাদেশে একটা ভয়াবহ একটা সৃষ্টি শুরু হয়ে গেছে, এবং এই ভয়াবহ সৃষ্টির শুরুর সাথে এই ডক্টর প্রফেসর ইউনূস জড়িত। অতএব আমাদের এই দেশটা সোনার বাংলাদেশ, এবং আমাদের এই সোনার বাংলাদেশটা যখন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা ছিল, তখন এই বাংলাদেশটা খুব ভালোভাবে চলতে ইনশাল্লাহ, এবং গরিব অসহায় মানুষ, দিনমজুরি মানুষ, আমরা খুব সচ্ছলভাবে চলতে পারতাম ইনশাল্লাহ। কিন্তু এখন আমাদের এই দেশটার ভিতরে এই কিছু রাজাকারের বাচ্চারা আর আপনার কিছু স্বৈরাচার এবং কিছু চক্রান্ত করে আমাদের এই সোনার বাংলাদেশটাকে ধ্বংস করার জন্য তারা একটা পরিকল্পনা নিয়েছে। অতএব আমি ডক্টর ইউনূসকে বলতে চাই, তুমি এই বাংলাদেশে যে জন্য আসছো তা তোমার আশা করি পূর্ণ হবে না ইনশাল্লাহ। কারণ এই বাংলাদেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সৈনিকেরা বাংলাদেশে এখনো রয়ে গেছে ঘরে ঘরে, প্রতি ঘরে ঘরে, সারা বাংলার চার প্রান্তে। অতএব এই ৭১-এর হাতিয়ার যে পর্যন্ত বাংলাদেশে আছে, এ পর্যন্ত এই বাংলাদেশ কখনো এই আপনার কোনো বিশৃঙ্খলা তারা করতে পারবে না, এবং আমরা থাকতে এই দেশে তারা কোনো একটা ঝামেলা সৃষ্টি করতে পারবে না ইনশাল্লাহ। আমাদের জননেত্রী শেখ হাসিনা ইতিমধ্যে বলছে যে আমার এই আন্দোলনে এবং যদি 5 বছর 10 বছর শিশুও থাকে রাজপথে, তারা আমি মুক্তিযোদ্ধার কাতারে নেমে ইনশাল্লাহ। তবে আমরা রাজপথ আছি ইনশাল্লাহ, আমরা গোপালগঞ্জের মানুষ, আমরা রাজপথ আছি এবং রাজপথ ছাড়বো না। কারণ আমাদের জাতির পিতা বঙ্গবন্ধুর বাংলাদেশ, এটা মানতে হবে আপনাদের। কারণ যদি আজকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হতো, তবে স্বাধীন বাংলাদেশ গঠন হতো না বন্ধুগণ। কারণ আপনারা দেখেন, লক্ষ্য করেন, আমাদের এই নেত্রী যাওয়ার পরে এই কয়েক মাসে এরা যা দেশের ভিতরে যা ক্ষতি করেছে, এই ক্ষতি আপনার এই গত 30 বছর আর এটা পূর্ণ হবে না। কারণ এই আসিফ নজরুল এবং নাহিদ এবং এই ছাত্র সমন্বয়ক যে কয়জন আছে, তারা শিশু বাচ্চা, এবং তারা কিন্তু দেশ চালাবার উপযুক্ত তাদের হয় না, এবং তারা শিক্ষা থেকে শিক্ষিত হবে, তারা কেন রাজনীতি করে? অতএব এর পিছনে এই ডক্টর ইউনূস অবশ্যই আছে। কারণ একটা সুদখুরের দেশের কখনো ভালো চায় না ভাই। কারণ এটা এটা আগের মুরব্বীরা বলছে যে একটা সুদখুর জনগণের কখনো ভালো চায় না। অতএব এই সুদখুর যে পর্যন্ত এই দেশে আছে, এই পর্যন্ত এই দেশের জনগণ এই আপনার খালি বুক করতে হবে, জনগণ কোনো সুগার করতে পারবে না। কারণ নেত্রী যাওয়ার পরে দেশে কোনো টাকা পয়সা নাই, মানুষ এখন অচল হয়ে গেছে, কারণ মানুষের পিঠে দলে ঠেকে গেছে। অতএব বাংলাদেশের জনগণ স্পষ্টভাবে রাজপথ থেকে বলছে যে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনাকে এই বাংলাদেশের জনগণ আবার দূরত্ব বাংলাদেশে দেখতে চায় ইনশাল্লাহ। আর যদি মনে করেন ৭১ হাতিয়ার যদি আবার রাজপথে নামে, তাহলে কিন্তু কারোর রেহাই থাকবে না ইনশাল্লাহ। কারণ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সৈনিকেরা বাংলার চার প্রান্ত আছে ইনশাল্লাহ। যদি তোমরা ভাবো যে আমলিগ নাই এই দেশে, না, তোমরা ভুল করবা, নেভার, তোমরা ভুল করবা। আমলিগ এই দেশে থাকবে ইনশাল্লাহ, আমলিগ এই দেশ চালাবে ইনশাল্লাহ। তবে তোমরা যা শুরু করেছো, এর বিচার ইনশাল্লাহ, এর বিচার, এবং আমাদের পুলিশ হত্যার বিচার, এবং আমাদের যত নেতাকর্মী মারা গেছে, এবং আমাদের যত নেতাকর্মী গুম হয়েছে এই কয়েক কয়েক মাসের ভিতরে, এর বিচার আমাদের জননেত্রী শেখ হাসিনা বলছে ইনশাল্লাহ যে তোমরা কোনো হই চিল্লা করবে না, তোমরা যেমনি আসছো সেমনি থাকবে ইনশাল্লাহ। বঙ্গবন্ধুর বাংলাদেশে এবং বঙ্গবন্ধুর উত্তরসূরি থাকবে, এবং জননেত্রী শেখ হাসিনা এবং শেখ রেহানা তারা এই দেশ চালাবে ইনশাল্লাহ। আর তোমরা যা শুরু করেছো, তোমাদের এই বিচার আমাদের জননেত্রী শেখ হাসিনা অতি দূরত্ব করবে ইনশাল্লাহ।